স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন এবং তাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং তিনি কিন্তু প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন এবং তিনি রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে কিন্তু প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন এবং তিনি কিন্তু সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন এবং তার সাথে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মে প্রবেশ করেছেন এবং যাত্রীদের সাথে কিন্তু তিনি কথা বলবেন। এই মুহূর্তে কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলছেন। রাজশাহী পরিস্থিতি আন্তর্জাতিক দৃষ্টিতে ঢাকা এবং আন্তর্জাতিক সরকারি আন্তর্জাতিক দৃষ্টিতে 7 নম্বর প্ল্যাটফর্ম অবশিষ্ট কোন প্রক্রিয়া সাধারণত অথবা বাক্য গ্রহণ করা থেকে বিরত থাকে। আপনার মৃত্যু হতে পারে। ঢাকা রেল স্টেশনে মোবাইল ফোনের মাধ্যমে কর্মসূচি চলছে। সম্মানিত যাত্রীদের স্টেশনে প্রবেশ করার সময় অথবা বের হওয়ার সময় প্রদর্শন করার জন্য বিভিন্নভাবে বের হওয়ার সময় অথবা প্রবেশ করার সময় সাহায্যের কাছে প্রদর্শন করার জন্য বিভিন্নভাবে এই মুহূর্তে কিন্তু সাধারণ যাত্রীদের সাথে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছেন এবং যাত্রীদের সাথে তিনি কিন্তু বেশ কয়েকজন যাত্রীর সাথে ইতিমধ্যে কথা বলেছেন এবং তিনি কিন্তু রেলওয়ের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যাত্রীদের সাথে কথা বলছেন। এছাড়াও কিন্তু নিরাপত্তার বিষয় নিয়ে তিনি যাত্রীদেরকে জিজ্ঞেস করছেন এবং তিনি কিন্তু প্ল্যাটফর্মগুলো ঘুরে ঘুরে দেখছিলেন।